জীবনে ভালো সময় আসুক অথবা খারাপ সময় আসুক, চেষ্টা করবেন মাঝে মাঝে একটু সময় বের করে মন্দিরে যেতে। আপনার জীবনে যতই হতাশা দুশ্চিন্তা থাক না কেন, মন্দিরে গেলে দেখবেন আপনার সব ধরনের দুশ্চিন্তা মুক্ত হয়ে একদম মনটা শান্ত হয়ে যাবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে বাড়তি তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের সামনে থেকে আমি আর বৌদি ধূপকাঠি মোমবাতি এছাড়া প্রসাদের জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমি এর আগেও অনেকবার এই মন্দিরে গেছিলাম আর সেখানে অনেকে জিজ্ঞেস করছেন, দিদি এই মন্দিরের লোকেশনটা কোথায়। আমি গিয়েছিলাম বাড়তি তারা মায়ের মন্দিরে। এটা গৌরনদী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগালে এই মন্দিরটা দেখা যায়। আর যারা বরিশালের আছেন তারা হয়তোবা সবাই কম বেশি এই মন্দিরটাকে দেখছেন। বাড়তি তারা মায়ের মন্দির আসলে অনেক জাগ্রত একটা মন্দির। এখানে প্রতিদিন সকালে 11টা থেকে পুজো শুরু হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার বিশেষ পুজো হয়, যেখানে ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসে। এখানে এসে যদি মায়ের কাছে কেউ ভালো মনে কিছু চায় তাইলে মা অবশ্যই তার সেই ইচ্ছাটা পূরণ করে। আর একটা কথা, আপনি মায়ের কাছে একটা জিনিস চাইবেন কিন্তু সেটার জন্য আপনি পরিশ্রম করবেন না, কাজ করবেন না, তাইলে কিন্তু সেটা কখনোই পূর্ণ হবে না। কেননা ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে, এটা মনে রাখবেন। আমি নিজে তারামাকে মন থেকে অনেক বেশি বিশ্বাস করি, ভালোবাসি। আর আজকে আমি যেখানে আছি, যতটুকুই যা করছি সম্পূর্ণ মায়ের আশীর্বাদ। আমি যতটুকু মায়ের কাছে চাইছি মা তার থেকে আমাকে অনেক বেশি কিছু দিয়েছে। আমার জীবনে অনেক খারাপ সময় আসছে যেটা কেউই জানে না তারামা ছাড়া। যতই খারাপ সময় আসুক না কেন কখনো ভেঙে পড়বেন না, ভগবানের উপর বিশ্বাস রাখবেন, দেখবেন ভগবান আপনার চিন্তার থেকেও ভালো কিছু আপনার জন্য রেখে দিয়েছে। পূজা শেষ হওয়ার সাথে সাথে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এখানে কিন্তু প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকে। আপনাকে 30 টাকা দিয়ে একটা টোকেন নিতে হয়, তারপরে ওই টোকেন দেখানোর সাথে সাথে আপনাকে প্রসাদ দেয়। মাঝে মাঝে অনেকে মানতি দেয়, তখন আপনাকে টোকেনের দরকার হয় না, এমনিতেই প্রসাদ দেয়া হয়। আমাদের খাওয়া দাওয়ার পরে দেখলাম গোপালগঞ্জ থেকে রিম্পা দিদি ও তার হাজবেন্ড আসছে। এমনিতে একে অপরের ভিডিও দেখলেও কখনো সামনাসামনি কথা বা পরিচয় হয়নি আমাদের। অবশেষে মায়ের মন্দিরে এসেই একে অপরের সাথে দেখা হলো আর অনেক বেশি কথাও হলো। আমরা যখনই মন্দিরে আসি তখনই বৃষ্টি হয়, আর আজকেও সেটার ব্যতিক্রম নয়। বৃষ্টির ভিতরে রিম্পা দিদি তার হাজবেন্ডকে দিয়ে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। এই দেখেন আইসক্রিম। ধন্যবাদ দাদা আমাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য। আবার দেখা হবে কোনো একদিন আপনাদের সাথে। মায়ের মন্দিরে এসে সবার সাথে দেখা হলো, কথা হলো, আর মনটাও অনেক বেশি ভালো হয়ে গেল। অবশেষে বৃষ্টির ভিতরেই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি সময় পান অবশ্যই বাড়তি তারা মায়ের মন্দিরে একবার হলেও যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।